হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব আম আনারসের ফ্রুট চাটনি। শেষ পাতে এরকম চাটনি থাকলে জিভ মন তৃপ্তিতে ভরে উঠবে। এরকম সব ইউনিক রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন কি কি লাগবে আম আনারসের ফ্রুট চাটনি করতে দেখে নিই। আনারসের চোখ আর ভেতরের ডাঁটিটা ফেলে কেটে ধুয়ে রেখেছি। 1.5 কাপ চিনি নিয়েছি। 2টো কাঁচা আম কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। 1/4 টিস্পুন পাঁচফোড়ন ও 2টো শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে গুঁড়ো করে নেব। 2টো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। একটা লেবুর রস বের করে নেব। আদার রস নিয়েছি কিছুটা। 50 গ্রাম কাজু ও 50 গ্রাম কিশমিশ নিয়েছি। নুন ও হলুদ ভাই বোন তো রয়েইছে। আর 1/2 চামচ অ্যারারুট নিয়েছি। আর এখানে 100 গ্রাম আঙুর নিয়েছি, 50 গ্রাম চেরি নিয়েছি, একটা বেদানা রয়েছে, একটা আপেল রয়েছে ও 2টো আলু বোখরা নিয়েছি। সব খুব মিহি করে কুচিয়ে নেব। প্রথমেই আমরা মিক্সির জারে আনারসগুলোকে সব দিয়ে দেব। পেস্ট করে নেব ভালো করে। আপনারা চাইলে আনারসগুলোকে গ্রেট করেও নিতে পারেন। দেখুন কিরকম স্মুথ পেস্ট হয়েছে। এদিকে আমটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। সামান্য একটু নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। আর এদিকে প্যানে প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যেই পাঁচফোড়ন দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। তারপরে হামানদিস্তাতে নামিয়ে গুঁড়ো করে নেব। এবার প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তাতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা রেডি হলে আনারসের পেস্ট দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার সেদ্ধ আমটাকে হাতার পেছন দিয়ে স্ম্যাশ করে নেব। তারপরে প্যানের মধ্যে দিয়ে দেব আনারসের মধ্যে। ভালো করে আবারও নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। এবার ফুটে উঠলে নুন দেব স্বাদ অনুযায়ী, কাজু কিশমিশ দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার ঢাকা খুলে চিনিটা দিয়ে দেব। আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা একটু কম বেশি করতেই পারেন। তারপরে ভাজা পাঁচফোড়ন গুঁড়ো দেব আর আদার রস দেব। ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নুনটাকে একটু চেক করে লাগলে দিয়ে দেব। এবার এখানে বাটির মধ্যে আমি লেবুর রস বের করে নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ অ্যারারুট দিয়ে গুলে নেব। তারপরে প্যানের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আম আনারসের ফ্রুট চাটনি। দেখুন ফলগুলো কুচি করে ওপর থেকে ছড়িয়ে সাজিয়ে দিয়েছি। এই সময় ভিডিওটা অন করতেই আমি ভুলে গেছিলাম, মাফ করবেন তার জন্য। ব্যাস, আম আনারসের ফ্রুট চাটনি কিন্তু একেবারে রেডি। শেষ পাতে এই চাটনি বাজিমাত করবেই করবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।